তো সামনের রাস্তা দেখো, ঘন কুয়াশার চাদরে মোড়া চারিদিক, দেখে না এই দিকটা এরকম, আর পুরো ক্ষেত, কিলোমিটারের পর কিলোমিটার ক্ষেত। এই ক্ষেতের মধ্যে এক ধরনের জানোয়ার দেখা যায় যেগুলোকে নীলগাই বলে। বিহারের বেথিয়া জেলার মধ্যে এরকম বেশ কিছু ক্ষেতের মধ্যে এক ধরনের বন্যপ্রাণী দেখতে পাওয়া যায় যেগুলোকে এখানকার চলতি ভাষায় নীলগাই বলে। তোমরা দেখতে পারবে কিনা জানি না, এই ঘন কুয়াশার চাদরে সেই দূরে জমির মধ্যে এক ধরনের প্রাণী চড়ছে, যেগুলো এখান থেকে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। ভিজিবল হবে কিনা অতটা শিওর নেই, কারণ অনেকটা দূরে রয়েছে। আমি কাছ থেকে তোমাদেরকে আজকে নীলগাই দেখাবো, তাদের চলাফেরার ধরন একবার লক্ষ্য করো। তো এখন আমি বিহার থেকে তোমাদের একটা বিশেষ পর্ব যেটা আমি খুঁজে পেলাম সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো আশেপাশে প্রায় 5 কিলোমিটারের মধ্যে আমি একা দাঁড়িয়ে রয়েছি এই চাষের এক ধরনের জমির উপরে। কোনো সময় এখানে বেশ কিছু সময় আগে ফসল তুলে নেওয়া হয়েছে, এখন মাটি বাঞ্জার হয়ে পড়ে রয়েছে কারণ জলের খুব অভাব। তো নীলগাই দেখো ধান জমির ওপর থেকে যাচ্ছে, যত আমি এগোচ্ছি এবার ওরা আমাকে দেখে পালাচ্ছে। সামনে গেলে যদি আমাকে তাড়াও করে, আমি এখান থেকে পালাবো কোন দিকে আমি সেটাও ঠিক বুঝতে পারছি না। তোমরা ওই যে দেখো দূরে ওই যে আবছা আবছা দেখা যাচ্ছে, ওইগুলোই হচ্ছে নীলগাই। যত সামনে যাচ্ছি ওরা তত পালিয়ে যাচ্ছে। চেষ্টা করব আরো সামনে থেকে ক্লোজ দেখা। দেখো এখান থেকে তাও কিছুটা বোঝা যাচ্ছে ভালো করে, হরিণের মতো। দেখো লোক দেখলে অসাধারণ এক ধরনের জানোয়ার বসেছিল একটা ক্ষেতে, যেগুলো কেউ পোষে না, এরকম ছাড়া রয়েছে নীলগাই। দেখো এই সামনেরটাকে দেখো, প্রকৃতির অসাধারণ এক ধরনের সৃষ্টি, ন্যাচারাল প্রজাতির এক ধরনের প্রাকৃতিক হরিণের মতো দেখতে কিছুটা। এই জানোয়ারগুলো কি দারুণ অপরূপ, খেতে ঘুরে বেড়াচ্ছে এরকম, তাদের বৈচিত্র্য প্রাকৃতিক। দূরে কি দারুণ মিটারের মধ্যে, কিন্তু যতই তো হাতের কত কাছে দৌড়ে ধরা যাবে এক একটা জানোয়ারগুলো, এত কাছে। ছাগল গরু ভেড়ার মাঝেও এই ধরনের কত রকম জানোয়ার। পশ্চিমবঙ্গে এরকম এগুলো কিছু দেখা যায় না, কারণ ওখানে গাছপালা এখন আর নেই, বড় ক্ষেত সেরকম, জঙ্গল কমে গেছে। তো এরা বিহারের দিকে এগুলো দেখা যায়, এরকম অসাধারণ নীলগাই, যেগুলো আমি ওই প্রথম দেখলাম। পুরো হরিণের মতো দেখতে, মাথায় ছোট ছোট সিংহ রয়েছে। অসাধারণ জানোয়ারটা, খুব ভালো, হেভি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। পুরো একটা হরিণ। এদের পুরো একটা গ্রুপ আছে, দেখো একটা গ্রুপে কতগুলোর ফোন থেকে তোলা হচ্ছে। কেউ গ্রামের লোক ওদেরকে ডিস্টার্বও করে না, ওরা ওদের মতো থাকে, তাই তো? 18টা এখানে 18খানা আছে। ধরা লিগাল নেই না, আইন নেই কোনো। এগুলো ছাড়াই থাকে, এগুলো কোনো কেউ পোষে না। এগুলো কোথা থেকে আসে? নেপালের জঙ্গল থেকে বোধহয় আসে, কারণ এই সাইডে একটা কিছুটা গেলেই 100 কিলোমিটারের মধ্যেই নেপাল বর্ডার। দেখো আমাকেই দেখছে ওরা সব কটা, বেশ ইন্টারেস্টিং। আমি পুরো জমির মধ্যে চলে এসেছি, নীলগাই দেখবো। সামনেই দেখো সব উঠে দাঁড়িয়েছে, তাড়াও করলে পালাতে পারবো কিনা জানি না। দেখো এই সামনের চিত্র, ওই দাঁড়িয়ে রয়েছে, অসাধারণ এক ধরনের জানোয়ার। এখানে ধান লাগানো হয়েছে, আমি আর ক্রস করতে পারবো না, কেননা ধান জমি ছাড়িয়ে ওই পারে চলে গেছে। ওভারঅল বিহারের একটা সুন্দর মুহূর্ত, নীলগাইয়ের এক ঝলক আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটার মাধ্যমে। তো আপাতত অনেকদিন ভিডিও যায়নি, কারণ আমি কলকাতা থেকে অনেকটা দূরে রয়েছি। খুব শিগগিরই পরে নতুন নতুন ভিডিও আসছে। তো আজকের এই সুন্দর ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা যাচ্ছে।
ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।